সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মানে বিভিন্নজন বিভিন্ন মতামত প্রকাশ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। ভালোটাকেও তোমাকে ভালোবেসে নিতে হবে, খারাপটাকেও ভালোবেসে নিতে হবে। এবার হ্যাঁ, সব কমেন্ট কিন্তু গায়ে মাখলে কিন্তু তোমার চলবে না, কারণ অনেকেই আছে ভালো জিনিসটাকেও তাদের চোখে খারাপ দেখায়, সেই জন্য খারাপ কমেন্ট করে। আবার যাদের ভালো লাগে তারা সত্যিই ভালো বলে। সব কমেন্টে রিপ্লাই দেওয়ার কোনো দরকার হয় না। এখানে একটা কথা আমি বলতে চাই, যেটা আমার মনে হলো, অনেকজনের হয়তো নাও মনে হতে পারে। আমি দেখেছি যে যখন কোনো ব্রাইড বলো বা মডেল বলো, বিশেষ করে ব্রাইড ক্ষেত্রে হয়, রিয়েল ব্রাইডের ক্ষেত্রে যদি গায়ের রং চাপা হয়, সেক্ষেত্রে যখন আমরা সাজাই সেখানে অনেকজন কমেন্ট করে যে এত সুন্দর ফেস, এত সুন্দর গায়ের রং, কী দরকার মেকআপ করা, মেকআপ করে একদম বাজে হয়েছে। ঠিক আছে, বাজে হয়েছে বা খারাপ হয়েছে সেটা বলতে পারে, যে মেকআপ করে তার চোখে হয়তো খারাপ লাগছে, কিন্তু এই নয় যে সে একটু গায়ের রং চাপা মানে সে মেকআপ করতে পারে না, সে এমনিই সুন্দর। এই যে কথাগুলো বলা হয় না, কিন্তু তারাই বাইরে গিয়ে দেখো, তারাই কিন্তু রিয়েল মানে সামনে একে কালো, ও ফর্সা, এই মেয়েটা কালো, ওরাই কিন্তু বেশি বলছে। কিন্তু যখন আবার সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করবে, যদি কেউ একটু গায়ের রং চাপা হয়, সেই ক্ষেত্রে অনেকজন অনেক বিভিন্ন জ্ঞান দিয়ে থাকে। গায়ের রং চাপা, মেয়েটা এমনিই মিষ্টি দেখতে, কি সুন্দর স্কিন টোন, এত সুন্দর, কী দরকার এই এত হাজি গুজি আপনি সাজালেন, কী দরকার? আরে আমরা তো জোর করে সাজাতে যাইনি, তারা তো নিশ্চয়ই বুকিং করেছে, তার স্পেশাল দিনে বুকিং করেছে। আর সবাই চায় এবার তার ক্লায়েন্টের অনুযায়ী আমরা কিন্তু মেকআপ করে থাকি। কেউ যদি বলে স্কিন টোন অনুযায়ী করতে, স্কিন টোন করে দিই। কেউ যদি বলে না স্কিন টোন থেকে একটু লাইট টোন করতে, তখন আমরা লাইট করি। এবার হচ্ছে ক্লায়েন্টের ওপরে পুরোপুরি আমাদের নির্ভর করতে হয়। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় এসে যখন ওই জিনিসটা শুনে থাকি, কালো হলেই কি ফর্সা করতে হবে, গায়ের রং কালো তো কী হয়েছে, ফর্সা করার দরকার কী ছিল, সাজানোর এত দরকার কী ছিল, এত মেকআপ করার কী দরকার ছিল। আরে বাবা, সে কি সাজতে পারে না? সে কালো বলে কি সাজতে পারবে না? তার গায়ের রং চাপা বলে কি সে সাজতে পারবে না? শুধু ফর্সারাই সাজবে? এটা কোনো কথা? আবার তুমি যখন বেশি ফর্সা মেয়েদের সাজাবে বা ধরে নাও সুন্দর দেখতে, সে তো এমনিই ফর্সা, কী দরকার মেকআপ করার? কিন্তু যে বলছে তার প্রোফাইলে গিয়ে দেখো, সে নিজে অলরেডি সবসময় সেজে বসে আছে। তাহলে সবারই ইচ্ছা হয় তার স্পেশাল দিনে সবাই সাজুক। আমরা কিন্তু গিয়ে ওখানে বাদ বিচার করি না যে তুমি কালো, তুমি কেন এইভাবে সাজবে, তোমাকে এইটা সাজলে ভালো লাগবে না, তুমি ফর্সা, তোমাকে বেশি ভালো লাগবে, এই রকম কিন্তু আমরা বাদ বিচার করি না। কিন্তু এখানে যখন আমরা পোস্ট করি, এত বাদ বিচার চলে আসে, মানে যে ক্লায়েন্ট সে দেখলেও একটা নিজেরও মনের ভেতরে চলে আসবে যে আমি কালো বলে বা আমার স্কিন টোন একটু চাপা বলে এতজন এত সহানুভূতি দেখাচ্ছে। বাট ওটা সহানুভূতি নয়, ওই জিনিসটাকে সহানুভূতি বলে না। যে ও কালো, ওর গায়ের রঙটা চাপা, কি সুন্দর গায়ের রঙ, তবু মেকআপ কেন করতে গেলে, এই জিনিসটা বলো না। কারণ সে মেকআপ করতে চেয়েছে, নিশ্চয়ই কারণ আছে, গায়ের রঙটা চাপা দেওয়ার জন্য নয়, তার স্পেশাল দিন। যে ফর্সা সেও সাজতে চায়, যে কালো সেও সাজতে চায়, যে মিডিয়াম সেও সাজতে চায়। তো যাই হোক, আমার কথাগুলো কারো খারাপ লাগলে ক্ষমা করবেন।